নমস্কার বন্ধুরা, চিত্রাশ্রী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সজনে ফুলের চচ্চড়ি। এখন সিজন সজনে ফুলের, তো এই চচ্চড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমি সজনে ফুল, সিম, বেগুন, আলু, একটু বড়ি নিয়ে নিয়েছি, আর এদিকে সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত, এটা একসাথে পেস্ট করে নেবো। আর একটু টমেটো কুচি করে দেব। এই সজনে ফুলের চচ্চড়ি খুব সুন্দর টেস্ট হয়, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এই সিজনে। আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ে সরষের তেল দিলাম। তেলটা একটু গরম হোক, তারপর আমি বড়িটা ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভেজে তুলে রাখবো। বড়ি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। লাস্টে এটা বড়িটা একটু ভেঙে গুঁড়ো করে নেবো, তখন দেব। আমি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম। ওটা 5 ফোড়নটা গরম হয়ে যাওয়ার মানে সেন্টটা অবধি, তারপর আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেওয়ার পর আলুটা ভেজে নেবো ভালো করে। এভাবে মানে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়। মানে সরষে, পোস্ত আর সজনে ফুলের একটা সেন্ট। অবশ্যই তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দেবেন। 5 ফোড়নের জন্য আরও রেসিপির জন্য টেস্ট আরও বাড়ায়। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপর আস্তে আস্তে সব সবজিগুলো দেবো। সিম, বেগুন, আপনারা নিজেদের প্রয়োজন মতো মানে সবজিটা দেবেন। সিম, বেগুন, আলু পুরোটাই। আমার একটু বেশি পরিমাণে ছিল বলে আমি সিম, বেগুন, আলুটা বেশি দিয়েছি। সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটাও দিয়ে দিলাম, ভালো করে ভেজে চচ্চড়িটা আমার এই ভাজতে ভাজতে মানে সেদ্ধ হয়ে যাবে, আর জল আমি আলাদা করে ব্যবহার করব না। দেখুন, সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, বোঝা যাচ্ছে কমে গেছে অনেকটাই। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। একটা বড় টমেটো আমি কেটে দিয়েছি। এই রেসিপি কী কী লাগছে পুরো ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। আপনারা বাড়িতে করে দেখুন, খেয়ে কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করুন। বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। ফুলটাও দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে ভেজে নেব। অনেক সময় অনেকে ফুলটা গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দেয়, তা এটা আমার একদম টাটকা ফুল ছিল,
খারাপ কিছু লাগেনি বলে আমি আর গরম জল কষাইনি, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। খুব বেশি জিনিস লাগে না এর মধ্যে, তো এই নুন হলুদ মিষ্টি লাগবে আর সর্ষে পোস্ত বাটা, তাহলেই সজনে ফুলের চচ্চড়ি রেডি হয়ে যাবে। আর সবজিটা আপনাদের প্রয়োজন ইচ্ছা মতন দেবেন, যেহেতু শিম বেগুন আলু দিয়েছি, আপনাদের পছন্দ মতন আপনারা শিম বেগুন দিলে টেস্টটা ভালো হবে। শিমটা যদি না দিতে চান নাও দিতে পারেন, শিম বেগুন আলু টমেটো সবটা দিলে টেস্টটা ভালো হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য, এই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। কষাতে কষাতেই সবজিটা পুরো সেদ্ধই হয়ে যাবে। একটু ঢাকা দিতে হবে, হালকা চিনি দিয়ে দিলাম, আলাদা করে জল দেওয়ার দরকার নেই, হালকা চিনি ছড়িয়ে দিলাম। হালকা ঢাকা দিয়ে দিলাম। একদম শুকনো, জলটা একটু পুরো শুকনোই হয়ে যাবে, তারপরে আমি নামাবো। এখনও সেদ্ধ হয়নি বলে ঢাকা একটু দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেড়ে সবজিটা জলটা শুকিয়ে নিতে হবে। খুব বেশি যেহেতু চচ্চড়িতে শুকনো শুকনোই হয়, সেদ্ধ হয়ে গেছে আলুটা। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর খেয়ে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের। বড়িটা আমি যেটা ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছি, সেটা বড়িটা কিছুটা পরিমাণ এখন দিয়ে দিলাম, আবার নামাবার সময় একটু ছড়িয়ে দেবো বড়িটা। সজনে ফুলের অনেক উপকারিতা, তাই সজনে ফুল এই সিজনে সবাইকে খাওয়া উচিত। সজনে ফুলের অনেক রেসিপি হয়, চচ্চড়ি, পোস্ত, বড়া। আমি আপনাদের সঙ্গে চচ্চড়িটা শেয়ার করলাম। দেখুন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, না খেতেও তেমন সুন্দর হয়। লাস্ট টাইম একটু বড়ি ভাজা ছিল, সেটাও আমি ছড়িয়ে দিয়ে সার্ভ করে দেখালাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য। আমার এই পুরো রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে অতটা